আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আজকে আমি চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাই বলতে এটা একটু অন্য স্টাইলে করে করব। বিয়ের বাড়িতে যে ফ্রাইটা খাওয়া হয় আমি সেরকম করেই করব। সেজন্য আমি এখানে 2টো মুরগি নিয়েছি। নেওয়ার পরে আমি মুরগিগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেওয়ার সুযোগ করে দিবেন। এই যে আমি দেখেন মাংসগুলোকে পিস করে নিছি মিডিয়াম আকারে, একদম ছোটো না বড়ও না। মাংস চিকেন যে জাতীয় জিনিসগুলো ওগুলো দিলে বাচ্চাদেরকে দেখা যায় ওরা বেশি খুশি হয়, নির্দ্বিধায় নাস্তা খেয়ে ফেলে। আর অন্য কিছু দিলে ওরা অতটা বেশি খুশি হয় না। সেম আমার মেয়েদের ক্ষেত্রে সেটাই। আমি এই যে মুরগিগুলোকে পিস করে নিছি, পিস করার পরে আমি মাঝখানে একটা একটা করে দাগ কেটে দিতেছি ছুরি দিয়ে, কারণ যাতে আমি যে মশলাগুলোকে দিব ওই মশলা যাতে সম্পূর্ণ ভিতরে ঢুকে, সেজন্য আমি প্রত্যেকটা পিসের মধ্যে এভাবে করে নিতেছি। এই দেখেন এখানে আমি একটা লেবু দিছি। আপনারা আসলে যে পরিমাণে মাংস নেবেন সেই পরিমাণে লেবুটা দিবেন আর বুঝে দিবেন। সামান্য পরিমাণে হলুদ আর বেশি পরিমাণে মরিচটা দিব, লবণ, আর এখানে আদা বাটা, রসুন, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে মেখে নিব। এখানে পরিমাণ মতো আমি সয়া সস দিছি। আমি প্রথমে ভুলে গেছিলাম, এখানে টমেটো সস দিতে হয়। আমি টমেটো সসটা দিছি, সেটা পরে আপনি ইচ্ছে করলে চিলি সসও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমার কাছে বাসায় টমেটো সস ছিল, সেজন্য আমি টমেটো সসটা দিয়েছি। দিয়ে সম্পূর্ণ আমি মেখে নিব ভালো করে। প্রত্যেকটা পিসের মধ্যে এমনভাবে ভাগবো যাতে ভিতর সব মশলাটা ঢুকে। তারপরে এই মাংসগুলোকে আমি মেখে ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। আসলে যে কোনো কিছু মাংস আইটেমগুলোকে মেখে যদি আপনি কিছু সময় ধরে রেখে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে মাংস তো খুব আর টেস্টটা খুব ভালো হয়। এই যে দেখেন আমার মাংসগুলোকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিছি, এখন আমি ভাজি করব। এখানে আমি 4টা ডিম নিছি, নেওয়ার মধ্যে সামান্য লবণ দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে ফেটে নিছি। আর এখানে 2 প্যাকেট টোস্ট বিস্কুটের গুঁড়া আছে, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এখন আমি মাংসগুলোকে আমি প্রথমে ডিমের মধ্যে দিব, দিয়ে তারপরে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে করে আমি এক একটা সব কিছু আমি এভাবে করে এক একটা প্রত্যেকটা জিনিসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আসলে এগুলো সব আস্তে আস্তে করে উল্টাতে হবে, যেহেতু এটা ডিম আর বিস্কুটের গুঁড়া দিয়ে, সেজন্য দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে এক সাইডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আস্তে আস্তে করে আমি উল্টে দিব যাতে কোনো কিছু না ভাঙে। আপনারা যদি এই বিস্কুটগুলোকে আপনারা বড় চামচ বা কোনো কিছু দিয়ে করতে যান তাহলে এমন আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনারা আস্তে আস্তে করে এক পিঠ হলে আরেক পিঠ উল্টাবেন যাতে ভেঙে না যায়। এটা আমার বাচ্চাদের প্রিয় খাবার। আসলে বাচ্চাদের জন্য চিকেন টাইপের জিনিসগুলো না হলেই ওদের হয়, আর কোনো কিছু লাগে না। আর আপনার এই চিকেনটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, আবার আপনি নাস্তাভাবেও খেতে পারবেন। এই দেখেন আমার চিকেনটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।